হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে কিন্তু দুইটি ক্যাটাগরিতে প্রায় আমাদের 55 জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে। তো এখানে কিন্তু নারী পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দিব আসলে আবেদনটি কিভাবে করা যায় সে প্রসেসটা কিন্তু দেখিয়ে দিব। তো যারা কিন্তু আবেদন করবেন তো অবশ্যই কিন্তু আপনারা আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন, নাহলে কিন্তু আপনাদের হয়তো কোনো জায়গায় ভুল থাকতে পারে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এখানে হচ্ছে আমাদের দুইটি ক্যাটাগরি, একটি হচ্ছে আমাদের অ্যাপ্রেন্টিস মেকানিক, আর একটি হচ্ছে আমাদের অ্যাপ্রেন্টিস মেকানিক। এখানে কিন্তু আমাদের 40 জন লোক নেবে। 32 বছর পর্যন্ত বয়স থাকবে, মানে সর্বোচ্চ, আর 21 বছর থেকে শুরু, ঠিক আছে? আর দ্বিতীয়টি হচ্ছে এয়ারক্রাফট মেকানিক। এখানে কিন্তু 15 জন লোক নেবে, টোটালি আমাদের 55 জন লোক নেবে, ঠিক আছে? আর এখানে কিন্তু বিভিন্ন যোগ্যতা লাগবে, আর হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট পাস করতে হবে, আর বিভিন্ন কিন্তু যোগ্যতা লাগবে, ঠিক আছে? তো সেই যোগ্যতাগুলো অবশ্যই আমি বলে দিব, এবং যে বিজ্ঞপ্তিটি অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমি অবশ্যই কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে বিজ্ঞপ্তি দেখে নিতে পারবেন। তো চলুন আমরা আবেদনটি কীভাবে করা যায় সে প্রসেসটা দেখে নিই। তো আবেদনটি করার জন্য আপনাকে অবশ্যই একটি যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করতে হবে। তো আমি আমার ক্রোম ব্রাউজারটি ব্যবহার করে আবেদনটি করতেছি। তো আমি এখানে হচ্ছে তো এখানে হচ্ছে আমাদের দুইটি ক্যাটাগরি, একটি হচ্ছে অ্যাপ্রেন্টিস মেকানিক আর একটা হচ্ছে আমাদের এয়ারক্রাফট মেকানিক, ঠিক আছে? তো আমি যে কোনো একটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি উপরটাতে ক্লিক করে নেক্সট করে দিচ্ছি, তারপর এখানে নো দিয়ে নেক্সট ক্লিক করতেছি। তারপর আপনাদের মাঝে আমার একটা ইন্টারভিউ চলে আসবে। তো আমি একটু জুম করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এখানে কিন্তু আপনারা পুরোপুরি ফর্মটি সঠিকভাবে ফুরাবেন, তা না হলে কিন্তু আপনার অ্যাডমিটটা আসবে না। তো আমি এটা পুরোপুরি পড়ে নিচ্ছি, কেমন? তো এখানে হচ্ছে অ্যাপ্লিকেশনস নেম। তো এখানে হচ্ছে আপনার নামটি, মানে যিনি আবেদন করবেন তার নামটি বাংলা ইংলিশে দিতে হবে, পরবর্তীতে বাংলায়, এভাবে করে ফাদার নাম এবং মাদার্স নেম সেম বাংলায় এবং ইংলিশ দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো আমি আমারটা পূরণ করে নিচ্ছি, বাংলা দিচ্ছি, তারপরে ফাদার্স নেম ইংলিশ, তারপর বাংলা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর হচ্ছে মাদার্স নেম বাংলা দিয়ে, তারপর হচ্ছে আমাদের ডেট অফ বার্থটি দিতে হবে। তো আমি আমার ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সর্বনিম্ন বয়স কিন্তু 21 বছর লাগবে, আপনার 18 বছর হলেও হবে না, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের বয়সটা অলরেডি সিলেক্ট করা শেষ। তারপর হচ্ছে আমরা রিলিজিয়ন, মানে ধর্মটা সিলেক্ট করে দিবেন। আমি আমার ধর্মটা সিলেক্ট করে দিচ্ছি। আর হচ্ছে জেন্ডার, তো জেন্ডার আপনি পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে ন্যাশনাল এনআইডি, অবশ্যই ন্যাশনাল এনআইডি দিতে হবে এখানে। আমি ন্যাশনাল এনআইডি দিয়ে আমি আমার নাম্বারটি তুলে দিচ্ছি। তারপর হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন, যেহেতু আমি এনআরডি দিয়েছি তাই আমি জন্ম নিবন্ধন দিচ্ছি না, আর নো করে দিচ্ছি। যদি আপনার পাসপোর্ট থাকে ইয়েস দিবেন, অন্যথায় নো দিয়ে দেবেন। আর যদি আপনি ম্যারিটাল স্ট্যাটাস, মানে যদি বিবাহিত হন ম্যারিড দিবেন, অন্যথায় সিঙ্গেল দিয়ে দেবেন, ঠিক আছে? আর এখানে হচ্ছে একটি মোবাইল নাম্বার দিতে হবে, যেটা হচ্ছে আপনাকে অবশ্যই সচল থাকতে হবে, ঠিক আছে? কারণ এটাতে আপনাকে অ্যাডমিটের SMS দেওয়া হবে, এবং সকল তথ্য কিন্তু এই SMS এর মাধ্যমে জানাবে, ঠিক আছে? অবশ্যই এটা সঠিক নাম্বারটি দেওয়ার চেষ্টা করবেন। তারপর একটি আপনাকে সচল একটি ইমেল নাম্বার দিতে হবে, আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি। যদি আপনার কোটা থাকে ইয়েস দিবেন, মানে কোটাটা দিয়ে দিবেন, অন্যথায় নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে? আমি দুটোতে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিচ্ছি। তো তারপর হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে কেয়ার অফ। তো এখানে হচ্ছে আমাদের, আমি আর একটু জুম করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো কেয়ার অফ এখানে কিন্তু আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা কিন্তু পূরণ করতে হবে। তো কেয়ার অফ এখানে হচ্ছে আমাদের মানে যিনি কর্তা ফ্যামিলি, তার নামটি দিয়ে দিবেন। তারপর হচ্ছে ভিলেজ অথবা রোড বা বাসার নাম যে কোনো একটি দিয়ে দিতে হবে। তো আমি আমার ভিলেজ নেমটি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, অবশ্যই আপনার ডিস্ট্রিক্টটা, মানে আপনার জেলাটা সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে উপজেলা, আমি আমার উপজেলাটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে পোস্ট অফিসের নামটি লিখে দিতে হবে, তারপর পোস্ট কোডটি অবশ্যই তুলে দিতে হবে আপনাকে। তো তারপর হচ্ছে যে কাজটি করতে হবে আপনাকে, যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হলে এখানে ক্লিক করে দিবেন। আমি যেহেতু একই তাই আমি ক্লিক করে দিচ্ছি। যদি আপনার আলাদা হয় তাহলে এখানে আপনি আলাদাভাবে পূরণ করে দিবেন, ঠিক আছে? তো এবার হচ্ছে আমাদের এডুকেশনাল লেভেলটা। তো প্রথম হচ্ছে আমাদের মেট্রিক লেভেল, তারপর ইন্টার লেভেল, দুটোই কিন্তু এখানে দিতে হবে। আর হচ্ছে আমাদের গ্র্যাজুয়েশন লেভেল এখানে লাগবে না, কিন্তু ইন্টার লেভেল আর মেট্রিক লেভেল থাকবে। বাট আপনাদের এখানে বাড়তি কিন্তু কিছু যোগ্যতা লাগবে, ঠিক আছে? তো আমি আমার এডুকেশনালগুলো দিচ্ছি। তো আমি এসএসটা দিচ্ছি, হচ্ছে রোল নাম্বার,
তারপর হচ্ছে গ্রুপ, আপনি কোন গ্রুপ থেকে পড়ালেখা করেছেন, এখানে কিন্তু গ্রুপ দেওয়ার সুযোগ নেই, কারণ এটা অনলি বিজ্ঞান শাখা থেকে আবেদনটি করতে পারবেন। ঠিক আছে, তো আমি আমার গ্রুপটা বিজ্ঞান শাখা দিয়ে দিচ্ছি। কোন বোর্ড থেকে করেছেন সেটা দিবেন, তারপর কত সালে করেছেন, মানে রেজাল্ট, প্রথমে রেজাল্ট দিতে হবে, তারপর সালটা দিতে হবে। ঠিক আছে, আমি আমার রেজাল্টটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনাকে অবশ্যই A+ প্রাপ্ত হতে হবে। তারপর হচ্ছে কত সালে পাস করছি সেটা কিন্তু দিয়ে দিচ্ছি আমি। ওকে, তারপর হচ্ছে ইন্টার লেভেল, অবশ্যই ইন্টার লেভেলটা দিয়ে দিবেন সেমভাবে SSC-তে যেভাবে দিয়েছেন, মানে সেমভাবে দিবেন। হয়তো একটু রোল নাম্বার ডিফিকাল্ট থাকতে পারে। ঠিক আছে, বোর্ড সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে ইন্টার লেভেল কত সালে পাস করছেন সেটা দিয়ে দিবেন, কেমন। তারপর হচ্ছে আপনার গ্র্যাজুয়েশন লেভেল এখানে লাগবে না, আপনি গ্র্যাজুয়েশন লেভেল স্কিপ করে চলে যেতে পারেন। তারপর হচ্ছে এখানে 3টা এস করে দিবেন। ঠিক আছে, আমি এস করে দিচ্ছি। এগুলো এস দেওয়ার মানে হচ্ছে আপনার যে সার্টিফিকেটগুলো আছে, ঠিক আছে, তো সার্টিফিকেটগুলো এখানে কিসের সার্টিফিকেট বলছে সেটা কিন্তু অলরেডি বিজ্ঞপ্তিতে দেওয়া আছে। আপনারা কিন্তু আবেদন করার আগে অবশ্যই বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেবেন। ঠিক আছে, আমি কিন্তু বিজ্ঞপ্তি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপর আপনারা যে কাজটি করবেন, এখানে আপনাদের ভেরিফিকেশন কোডটি তুলে দিতে হবে, অ্যাকুরেটভাবে দিতে হবে কিন্তু। তো আমি আমারটা তুলে দিচ্ছি। তারপর এখানে ক্লিক করে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। তো তারপরে কিন্তু আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এগুলো কিন্তু আপনি প্রিভিউ দেখে একদম নিচে চলে আসবেন। তো নিচে এসে কিন্তু আপনাকে এখানে যে কাজটি করতে হবে, একটি ছবি এবং একটি স্বাক্ষর আপলোড করতে হবে। তো ছবিটা কিন্তু আপনাকে 100 কেবি এবং স্বাক্ষরটা 60 কেবি করে নিতে হবে। এটা কিন্তু আপনি আবেদনের আগেই করে নেবেন যদি আপনি নিজে নিজে আবেদন করেন। তো আমি আমার ছবিগুলো আপলোড করে দিচ্ছি, তো স্বাক্ষরটা আপলোড করে দিচ্ছি। এগুলো কিন্তু আপনার 100 কেবি অথবা 60 কেবির উপরে গেলে কিন্তু এটা নিবে না। ঠিক আছে, তো অবশ্যই আপনি এগুলো 100 কেবি এবং 60 কেবি করে আগিয়ে নেবেন। তো আমি তো এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফাইনাল। তো এখানে সাবমিট দিলে কিন্তু আমাদের আবেদনটি হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। আমরা একটু অপেক্ষা করি যত নেট স্লো করতেছে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার আবেদনটা কিন্তু হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আনপেড দেখাচ্ছে, মানে হচ্ছে আমাদের টাকাটা এখনও পেমেন্ট করা হয়নি। তো অবশ্যই আপনাকে যে ইউজার আইডিটা দিয়েছে এটা দিয়ে কিন্তু আপনি টাকাটা পেমেন্ট করে দিতে হবে। তো টাকাটা পেমেন্ট করার জন্য আপনি নিচে চলে আসবেন। নিচে আসলে কিন্তু এখানে দেখতে পারবেন একটি প্রিপেড সিম দ্বারা কিন্তু টাকাটা পেমেন্ট করা হয়, মানে টেলিটক প্রিপেড সিম দ্বারা। তো আপনারা কিন্তু অবশ্যই টেলিটক প্রিপেড সিম দ্বারা টাকাটা পেমেন্ট করে দিবেন। আর যদি আপনাদের টেলিটক সিম না থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা কিন্তু আপনাদের টাকাটা পেমেন্ট করে দিতে পারবো। যদি আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি আপনারা আবেদন না করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কিন্তু আপনাদেরকে আবেদন করে দেব। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ।